আজ বানাবো দারুণ সুস্বাদু দই বেগুন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ডায়েরিজের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দই বেগুন বানানোর জন্য আমি একটু বড় বেগুনকে মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে, আমি লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে এটাকে গোল করেও কেটে নিতে পারো। এবারে এই বেগুনটাকে আমি নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম হয়ে গেলে দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি উল্টোপাল্টা করে লাল করে ভেজে নেব। বেগুনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে আমি ভিজে নেব। তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো, আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করলাম না, এই জিরে গুঁড়ো দিয়েই সুন্দর স্বাদ হয়। বেগুনগুলো লাল করে ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে বাকি বেগুনগুলোও দিয়ে আমি ভেজে তুলে নিই। এবারে কড়াইতে যে বাকি তেলটা ছিল তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে হালকা হাতে অল্প একটু ভাজতে হবে। তারপর আমি 3 চামচ দই একটু ফেটিয়ে নিয়ে দইটা দিয়ে দেবো। দইটা যখন তেলে দেবেন আপনারা, তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন, কারণ গ্যাসের ফ্লেমটা হাই থাকলে দই ফেটে যেতে পারে। এবারে দইটা ভালো করে কষানো হয়ে গেলে আমি 15 থেকে 20টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। কাজু বাদামের পেস্টটাকে দিয়েও আমি আরও একবার কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু আমার মিক্সিতে যে বাটাটা ছিল সেটাকে ধুয়ে, যে মিক্সিটাতে আমি বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে একটু অল্প একটু জল দেব, দিয়ে আবারও আমি কষিয়ে নেব। এবারে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে, ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আপনারা যতটুকু গ্রেভি রাখবেন ঠিক ততটুকুই জল দেবেন। আর আমি এবারে ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম। নুন আমি ওই 1 চামচ মতোই দিয়েছি, আপনারা নুনটা দেবেন আপনাদের ইচ্ছা মতো, যেমন আপনারা নুনটা খান। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো সেটা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে কষানো হয়ে গেলে আমি ওপর থেকে একটু চিনি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনিটা আপনারা বুঝে দেবেন। আপনারা ঠিক যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন তেমনই চিনি দেবেন। এরপর হয়ে গেলে আমি বেগুনটা ওপর থেকে দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, বেগুনটা দিয়ে জাস্ট 1 মিনিট কোনো রকমে ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।